ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাষ্ট্রের দিকে। তার প্রশ্ন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ, জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আজহারীর এই প্রশ্ন আজ কোটি মানুষের মনের কথা। ৫ আগস্টের বিপ্লবে যারা বুক পেতে দিয়েছিল, আজ স্বাধীন দেশে তারাই কেন টার্গেট? কেন ইনকিলাব মঞ্চের মতো সংগঠনের মুখপাত্র দিনের আলোয় গুলিবিদ্ধ হলেন? ঘটনাটি ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর। ঢাকা ৮ আসন, যা বাংলাদেশের রাজনীতির নার্ভ সেন্টার, সেখানেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন তরুণ তুর্কি শরীফ ওসমান হাদী। হঠাৎ মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের হামলা এবং ফলাফল হাসপাতালের বেডে রক্তাক্ত হাদী। ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড পেজে এই খবর প্রকাশ করে লিখেছেন যে, আমরা এমন আগ্রাসী এবং রক্তাক্ত রাজনীতি আর চাই না। চিন্তা করুন, একজন এমপি ক্যান্ডিডেট যিনি ৫ আগস্টের অভ্যুত্থানের অন্যতম মুখ, তাকে যদি নির্বাচনী প্রচারণার সময় এভাবে আক্রমণের শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? আজহারীর এই স্ট্যাটাস প্রমাণ করে বিষয়টি কেবল ওসমান হাদীর ব্যক্তিগত ক্ষতি নয়, এটি জুলাই স্পিরিটের উপর সরাসরি আঘাত। মিজানুর রহমান আজহারী তার পোস্টে ওসমান হাদীকে জুলাই সৈনিক হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ ওসমান হাদী সেই দলের লোক যারা ফেজিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছে। বিশ্লেষকরা বলছেন এই হামলাটি একটি সিম্বলিক অ্যাটাক। হামলাকারীরা হাদীকে সরিয়ে দিয়ে হয়তো একটি বার্তা দিতে চেয়েছিল, তোমরা বিপ্লব করছো ঠিকই, কিন্তু মাঠ দখল এখনো আমাদের হাতেই। আজহারী সাহেব ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, যদি জুলাই বিপ্লবের সৈনিকদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে না পারে, তবে এই স্বাধীনতার অর্থটাই আসলে কি? তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা ফেটে পড়েছেন ক্ষোভে। তারা বলছেন, শহীদের রক্ত কি বৃথা যাবে? আজহারী লিখেছেন, আমরা এমন আগ্রাসী এবং রক্তাক্ত রাজনীতি আর চাই না। এখানে বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের এক অভিশাপের দিকে আঙ্গুল তুলেছেন তিনি, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও বলা হয় ভায়োলেন্ট পলিটিক্যাল কালচার। ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম গতানুগতিক রাজনীতি বন্ধ হবে, কিন্তু ওসমান হাদীর ঘটনা প্রমাণ করলো পুরনো শকুনরা এখনও বাংলাদেশের আকাশে উঠছে। ইনকিলাব মঞ্চের মতো প্ল্যাটফর্ম, যারা সবসময় সত্যের পক্ষে কথা বলে, তাদের কণ্ঠস্বর রোধ করতে গিয়ে এই হামলা। আজহারীর এই স্ট্যাটাসটি কেবল একটি সমবেদনা নয়, এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্ক বার্তা। দেশের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মানুষ আজহারীর এই উদ্বেগের সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রিয় দর্শক, ওসমান হাদী ইমার্জেন্সি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর বাইরে লড়ছেন মিজানুর রহমান আজহারীর মতো সচেতন নাগরিকেরা, কলম এবং কথার মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সবার উচিত হাদীর জন্য দোয়া করা এবং আজহারীর সেই দাবির সাথে কণ্ঠে কণ্ঠ মেলানো। দর্শক, আপনার কি মনে হয়, রাষ্ট্র কি পারবে এর বিচার করতে, নাকি রক্তাক্ত রাজনীতির কাছেই হেরে যাবে জুলাইয়ের স্বপ্ন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।